আজকে আমি একটা বই পড়ছিলাম, সেই বইটা হচ্ছে নিকোলা মেকিয়াভেলির দ্য প্রিন্স। এই বইটাতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তিনি বলতে চেয়েছেন যে যে কোনো ক্ষমতা বা বিভিন্ন যে রাজ্য হয় বা বিভিন্ন দেশ হয়, তার ক্ষমতা দুইভাবে আসে। এক হচ্ছে রিপাবলিক্স মানে গণতন্ত্র, আর দুই হচ্ছে প্রিন্সিপ্যালিটিস মানে রাজতন্ত্র। আবার এখানে বলা হচ্ছে যে এই যে রাজতন্ত্র দুইভাবে আসে। প্রথমত হচ্ছে যে হেরিডিটারি মানে বংশ পরম্পরায় যেটাকে আমরা বলে থাকি, আরেকটা হচ্ছে নতুন মানে কেউ নতুন ভাবে এলো, মানে নতুন মানে পূর্বের যে রাজতন্ত্র সেটাকে উৎখাত করলো। এই নতুন যারা থাকে তারা আবার তিন ভাবে পেয়ে থাকে। কেমন? যেমন হচ্ছে যে লড়াই করে মানে আর্ম দ্বারা, দুই হচ্ছে ফরচুন মানে ভাগ্যের দ্বারা, তিন নম্বর হচ্ছে নিজের অ্যাবিলিটি বা সক্ষমতার দ্বারা। আমরা যদি ছাত্র জীবনেও দেখতে চাই তাহলে সেম জিনিসটাই অ্যাপ্লাই হয়। প্রথমত হচ্ছে এই যে রাজতন্ত্রের ব্যাপারটা, মানে ধরো তুমি ক্ষমতা পাচ্ছ বা তুমি হয়তো জীবনে সাকসেসফুল হতে চাচ্ছ, কোনো একটা পার্টিকুলার জব পেতে চাইছো, সেখানে দেখবে এই যে রাজতন্ত্র মানে তোমার পেছনে একটা সাপোর্ট সিস্টেম রয়েছে। তোমার বাবার পয়সা আছে, তোমার বাবার মানে বিভিন্ন বড় বড় যে সমস্ত নেতা মন্ত্রী আছে তাদের সাথে যোগাযোগ আছে। এইভাবে কি হয় যে তোমাকে একটা সুযোগ করে দেওয়া হয়। মানে একজন রাজার ছেলে বা প্রিন্স যখন সিংহাসনে বসেন তখন কি তার উত্তরাধিকার সূত্রে মানে অটোমেটিক আছে। ঠিক তেমনই তোমার বাবার প্রচুর টাকা আছে, তুমি হয়তো ডাক্তার হতে চাইছো, তুমি নিট ক্র্যাক করতে পারলে না, তোমার বাবার টাকা তোমাকে কি করলো, বেসরকারি একটা কলেজে ভর্তি করে দিয়ে তোমাকে ডাক্তার করিয়ে দিল। তাহলে কি হলো, তুমি অটোমেটিক উত্তরাধিকার সূত্রে সেই সুযোগটা পেলে। আর কি হয়, নতুনরা কি করে, ধরো তুমি কষ্ট করলে, তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অতটা সচ্ছল নয়, তুমি লড়াই করে নিট ক্র্যাক করলে, ডাক্তার হলে, তাহলে রাজ্যের ক্ষমতার ক্ষেত্রে এই জিনিসটা যেমন সঠিক, তেমন তোমার বাস্তব জীবনেও বা ছাত্রদের জীবনেও এই জিনিসটা ঠিক বা মিল খুঁজে পাবে। এটা ধরো সরকারি চাকরি পেতে পারো তিন ভাবে, মানে তোমার যদি তিনটে কোয়ালিটি থাকে, যেমন এই যে ধরো আর্মস মানে তোমার ডেইলি রুটিন, এবং ধরো ফরচুনটা হচ্ছে যে তুমি হয়তো গেস করলে, কমন পড়ে গেল ইত্যাদি, এবং তোমার অ্যাবিলিটি মানে তুমি বুঝে পড়ো, তোমার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার রয়েছে ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত জিনিসগুলো তোমাকে কি করবে, পরীক্ষায় সাকসেসফুল করবে। তবে দেখো, ফরচুনের উপর ভরসা করলে তুমি তোমার ক্যারিয়ারে গচ্চা খাবে। তোমার যদি অ্যাবিলিটি না থাকে, তোমার যদি স্কিল না থাকে, তাহলে তুমি ফেঁসে যাবে। কিন্তু